नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य विषयकारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये अष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतस्य सेवया भवति उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी हरे कृष्ण। अनेक धन्यवाद আপনারা কষ্ট করে ডেলি আসছেন, এটা আমার সৌভাগ্যের বিষয়। আপনারা শ্রীমদ্ ভাগবতম শোনার জন্য এতটাই উৎসুক, এইটা খুব ভালো লাগছে। তো গতকাল যেটা আলোচনা হলো সেখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন, না হলে আমরা এগোবো। ওকে, মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। যাদের ব্যান্ডউইডথ ভালো আছে আপনার কৃপা করে একটু ক্যামেরাটা অন করুন, তাহলে আপনার দর্শন লাভ করে অনুপ্রাণিত হব। বৈষ্ণব দর্শন সবসময় খুব মঙ্গলময়, মনুষ্য জীবনের সিদ্ধি বৈষ্ণব দর্শন থেকে পাওয়া যায়। অন্যথা জুম ইম্পার্সোনাল মনে হবে, নির্বিশেষ মনে হবে। হরে কৃষ্ণ। গতকাল ক্লাসের প্রশ্ন আছে, বলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। কালকের যে ক্লাস শ্লোক নাম্বার 12 নম্বরে বলা হয়েছে যে ইন্দ্রের তাৎপর্য ইন্দ্রের পদ অধিকার করার মতো যখন মানে জীবের পুণ্যবান কোনো জীব না থাকে, ইন্দ্রের পদ গ্রহণ করেছিলেন স্বয়ং বিষ্ণু। এখন ওইটা কি এই সময় করেছিলেন নাকি অন্য অন্য মানে অন্য কোন সময় করেছিলেন? মানে কোন সময়টা করেছিলেন বিষ্ণু নিজে ইন্দ্র হয়েছিলেন? আমিও জানি না, খুঁজতে হবে এটা। মানে যখন কেউ মানে যোগ্য উম্মিদওয়ার না থাকে তখন ভগবান ওটা নিজে দেন। ব্রহ্মার পদ নেন, ইন্দ্রের পদ নেন, যেই পদ যেখানে ফাঁকা থাকে, যেখানে দরকার ভগবান সেখানে হাজির। ভগবান জীবাত্মাকে এত ভালোবাসে। আরেকটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন ছিল, কত নাম্বার শ্লোকটা জানো? আচ্ছা, এই কারণ দোষাই যে পুরুষ, মানে এখানে আমরা যারা পৃথিবীতে যে পুরুষ যারা আছে, আমরা যাদের পুরুষ মনে করি, তারা কি মানে তারা কি পুরুষ না? কারণ পুরুষ আর মানে এখানে যে পুরুষ বললো, যে প্রথম পুরুষ কারণ পুরুষ, তারপর হচ্ছে পুরুষ অবতার, পুরুষ অবতারের কথা বলা হয়েছে। তাহলে আমাদের বোঝা উচিত ও পুরুষ মানে এই জায়গাতে যে পুরুষ আছে ও পুরুষের সঙ্গে কোনো মানে তুলনা নাই। পুরুষ ভগবান, তিনি একমাত্র পুরুষ। এখন নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখো তিনি একমাত্র পুরুষ। এখন সাপেক্ষ দৃষ্টি থেকে এই জায়গাতে যা পুরুষ আছে তারা কিন্তু পুরুষ না, তাদের শরীর পুরুষের। ওখানে পুরুষ অবতার মানে
ভগবানের যে অবতার তার কথা বর্ণনা করা হয়েছে। আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন নাম্বার হয়নি, এটা উত্তরটা দিবেন? রাধা মাতাজি পাঠিয়েছেন পুরুষ মানে ভোক্তা। মানে হ্যাঁ, ওইখানে তো ভোক্তা, এখন আমাদের উনি একমাত্র ভোক্তা, উনি প্রকৃত ভোক্তা। বাকি সবাই ভোগ্য, ওনার ভোগের উপভোগের জিনিস। ওইখানে তো এটা বলা হয়েছে যে আমরা জড়, মানে আমাদের জড় জাগতিক, আমরা সব জড়। সৃষ্টি তো কারণোৎসাহী বিষ্ণু থেকে, কারণোৎসাহী পুরুষ থেকে আবির্ভাব, মানে সৃষ্টি হয়েছে। আমরা সবাই জড়, এটা আর কি বলতে, এই জন্য বললাম যে পুরুষ কি একমাত্র কারণোৎসাহী বিষ্ণু আর না, ও ক্ষীরোদোৎসাহী বিষ্ণু পুরুষ, আর ওটা আমরা পুরুষাবতার তো বলা সবাই, হয়েছে। মানে এখানে তো বলা হয়েছিল যে, বলা আছে যে আমরা সবাই জড়, হ্যাঁ, সব সৃষ্টি করেছে কি কারণোৎসাহী পুরুষ। তো সেটাই বলতেছিলাম যে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা থেকে আমাদের যে আমরা জড় জগতে, যে আমরা সবাই জড়, মানে পুরুষ তো মাত্র তাহলে একমাত্র কারণোৎসাহী বিষ্ণু, ক্ষীরোদোৎসাহী বিষ্ণু, গর্ভোদোৎসাহী বিষ্ণু। আচ্ছা, আমরা সব প্রকৃতি, পুরুষাবতার এখানে তো তাৎপর্যের ভিতরে তো প্রকৃতি লেখা আছে, আমরা সব প্রকৃত প্রকৃত। প্রকৃতি, আমরা জীবাত্মা তো প্রকৃতি, বাকি সব প্রকৃত বা প্রাকৃত। প্রাকৃত মানে জড়। তো আমরা হচ্ছে আত্মা হিসেবে প্রকৃতি, কিন্তু বাকি সব যে জড় পদার্থ সেটা হচ্ছে প্রাকৃত। পুরুষ মানে ও পুরুষ অবতার, উনি হচ্ছেন মূল পুরুষ, আদি পুরুষ। ঠিক আছে, বুঝা গেল? পুরুষ মানে ভোক্তা, সোজা কথা, পুরুষ মানে ভোক্তা, যিনি উপভোগ করেন। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলেও এটা একটু প্রপাদের বইটা নিয়মিত ভাবে পড়লে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, আর কি করার কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলুন, নাহলে আমরা এগোই। গতকালের ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে। ওকে, মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। গতকাল আমাদের 17 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা 18 নম্বর শ্লোক থেকে আলোচনাটা চালাবো। চতুর্দশম নারসিংহম বিভ্রদ दैत्येन्द्रियमूर्जितम ददार करजैरुराव एरकाम कटकृद यथा। तो চতুর্দশ অবতারে ভগবান নরসিংহদেব রূপে এলেন আর নাস্তিক হিরণ্যকশিপুর শরীরকে তার নখ দিয়ে দু ভাগে ভাগ করে দিলেন। এমন যেমন একজন কার্পেন্টার, কাঠ মিস্ত্রি যেভাবে কেন মানে বাঁশকে যেভাবে ভাঙে, এ নিয়ে অনেক চলতি কথা আছে, সেসব বলবো না, কিন্তু বাঁশকে যেভাবে ভাঙে সেভাবে নরসিংহদেব কি করলেন, একদম দুভাগ করে দিলেন। পঞ্চদশম वामनकं कृत्वा अध्वरं बले पदत्रयं याचमानः प्रत्यादिष्टु स्त्रीपिष्टपम। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করেন, ব্রাহ্মণের রূপ বামন রূপ। আর তিনি কোথায় যান? বলি মহারাজের যজ্ঞে। সেখানে গিয়ে তিনি, যদিও বলি মহারাজ চেয়েছিলেন তাকে ত্রিজগৎ রাজ্য দিয়ে দিতে, তিনি কি বললেন, না না আমার 3 পাক ভূমি হলে হয়, মানুষের বেশি লালচ করা উচিত নয়। খুব বড় বড় কথা বললেন। কি করলেন? সঙ্গে সঙ্গে পুরোটাই কেড়ে নিলেন। তাৎপর্য লিখছেন সেখানে কি এই জগতে অনেক লোকেরা হয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে। অনেক ক্ষত্রিয়ের এরকম আমরা কথা শুনে থাকি,
কিন্তু এমন জগতে একটা উদাহরণ নেই যে ভগবানের জন্য সর্বস্ব সমর্পণ করেছে। সেই জন্য বলি মহারাজের নাম ভাগবতমে এসেছে। তো এমন কত লোকেরা দেশের জন্য বীরগতি প্রাপ্ত হয়, জীবন পর্যন্ত দিয়ে দেয়, সেটা অফকোর্স নিশ্চিত রূপে সেটা খুব মহান। কিন্তু যে ভগবানের জন্য সবকিছু দিতে পারে সে হচ্ছে প্রকৃত পক্ষে গ্লোরিয়াস। দেখুন, দেশের জন্য জীবন দিলেও কিন্তু কত বছর কে মানে রাখবে, কিন্তু এখানে ভগবানের জন্য সবকিছু সমর্পণ দিয়েছে, সমর্পণ করেছে। তো আজ পর্যন্ত সে ভাগবতমে তার নামটা আমরা পাচ্ছি। এখানে প্রায় 22 অবতারের কথা বলা হয়েছে, কিন্তু অবতার হচ্ছে অসংখ্য। ওকে, তারপরে অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রুহ নৃপান ত্রিসপ্তকৃতভঃ কুপিতো নিহিক্ষাত্রম করোন মহিম। षोडश अवतारे भगवान भृगुपति, केशव धृता भृगुपति रूपा जय जगदीश हरे। दशावतार स्तोत्रे जय गोस्वामी গিয়েছে 21 বার পত্রে বিহীন করে দিলেন। এটা আমরা জানি, বাহিনী এখানে আছে, তো এখানে একটা সামারি সার দিচ্ছেন। ततः सप्तदशे जातः सत्यवत्यां पराशरात चक्रे वेदतरो शाखा दृष्ट्वा पुंसल्पमेधसः। তারপরে সপ্তদশ অবতারে ভগবান ব্যাসদেব রূপে এলেন সত্যবতী গর্ভে পরাশর মুনির ঔরসে, আর তিনি একটা বেদকে অনেক ভাগাভাগ করলেন। তো এখানে এসব বর্ণনা আছে। আর তিনি কি করলেন, কেন করলেন, কেন তিনি দেখলেন কি লোকেরা খুব অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য তিনি কি করলেন, আমাদের জন্য বেদকে অনেক ভাগাভাগি করে। তার আগে কিন্তু বেদ সবার মুখস্থ থাকতো, লেখার কোনো সিন ছিল না, নোটস ফোটস তখন নিতে হতো না ক্লাসে। বুদ্ধি খুব তীক্ষ্ণ ছিল, স্মৃতি শক্তি খুব তীব্র, যা শুনতেন একবার বস মুখস্থ হয়ে যেত। তাহলে লেখার কি প্রয়োজন আছে? আমরা কলিযুগের মানুষ, আমাদের লিখলেও যে কোথায় কোন খাতায় কোন ডায়েরিতে কখন লিখলাম, কোন পাতায় লিখলাম সেটাই মনে থাকে না। পরে নোটস খুঁজতে খুঁজতে কত টাইম চলে যায়। নিজের হাতে নোটস বানিয়েছি, খুঁজে পাই না। কলিযুগে আমাদের কি অবস্থা, আমাদের মতো যে পতিত জীব, তাদের জন্য ব্যাসদেব কি করলেন, ব্যাসদেব এসব লিপিবদ্ধ করেন। তারপরে 22 নম্বরে রামের কথা বলা হয়েছে। नरदेवत्वम् आपन्नः सुरकार्यचिकीर्षया समुद्र निग्रहादीनि चक्रे वीर्याण्यतः परम्। अष्टादश अवतारे भगवान रामचंद्र रूपे এলেন, আর দেবতাদের জন্য কিছু করার জন্য তিনি কি করেন, ইন্ডিয়ান ওশান, হিন্দু মহাসাগরকে তিনি নিয়ন্ত্রণ করেন। আর যে বড় তখনকার বড় একজন নাস্তিক রাবণ, তাকে বধ করার জন্য তিনি সমুদ্র লঙ্ঘিয়ে সেই পারে যান। আপনাদের মধ্যে কারা কারা রামলীলা শুনেছে কমেন্ট বক্সে একটু লিখে পাঠান। এরকম প্রশ্ন করবো, কে কে রামলীলা শুনেনি? এমন কেউ কি আছে যে আজ পর্যন্ত রামলীলা শুনেনি? এমন কেউ অভাগা আছে যিনি আজ পর্যন্ত রামলীলা শুনতে পারেননি, শোনার চান্স হয়নি? একটু কমেন্ট বক্সে লিখে পাঠান। এখন রামায়ণের রূপে আমাদের ইস্কনে একটা একজন খুব বড় পণ্ডিত আছেন, দার্শনিক, শিল জয়পতাকা মহারাজের শিষ্য বিদ্বান গৌরাঙ্গ প্রভু। উনি একটা ভাষ্য লিখেছেন। তো দক্ষিণ ভারতে মাধবা সম্প্রদায় থেকে, ক্ষমা করবেন, সেই সম্প্রদায় থেকে একটা আচার্যের টিকার উপর ওনার ভাষ্য আধারিত। তো উনি খুব প্রামাণিক ভাষ্য দিয়েছেন। তো আমার খুব ইচ্ছা ছিল যদি কোনোদিন রাম কথা করা হয়। যাই হোক, আমাদের এতটা টাইম নেই, আমরা গীতা ভাগবত নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের নিশ্চিত রামায়ণ পড়া উচিত। সেই ভাষ্য থেকে রামায়ণ পড়লে খুবই ভালো, একদম প্রামাণিক ভাষ্য, খুব মিষ্ট
टीका আছে মানে শুনলেই আর কিছু শোনার ইচ্ছাই করবে না। তো মনে হয় 5-6 জনই শুনেছে মাত্র। তারপরে 49 আর 20 अवतार कथा এখানে বলা হচ্ছে। एकोनविंशे विंशति में विष्णुषु प्राप्य जन्मनि रामकृष्णावैति भुवो भगवान अहरद भरम। 49 और 20 अवतारे भगवान बलराम और कृष्ण रूपे विष्णुवंशी एलेन और जगते भारटा हरण करे। व्यासदेव की शुद्ध भागवत पुराण लिखेছেন নাকি অল 18 পুরাণ লিখেছেন? व्यासदेवই সবকিছু লিখেছেন। খুব ভালো প্রশ্ন। व्यासदेवই অ্যাকচুয়ালি সবকিছু লিখেছেন। আমাকে একবার মনে করে দেবেন, একদিন আমরা আলাদা করে व्यासदेव কি কি রচনা করেছেন আর সেটা কি কি ভাগ, কি কি প্রকোষ্ঠ, বেদ কাকে বলে, পুরাণ কাকে বলে, সংহিতা কাকে বলে, অরণ্য কাকে বলে, উপনিষদ কাকে বলে, কত কত শ্রেণী আছে, বিভাগ আছে। এটা নিয়ে আমি মন্দিরে প্রায় 2-3 বার ক্লাস নিয়েছি। যদি কোনোদিন টাইম হয় বা মাঝে একদিন ব্রেক হিসেবে আমরা এখানে সে আলোচনাটা করব। তো আমি একটা চার্ট দেবো আপনাদেরকে, কিন্তু আপনাকে নিজে হাতে লিখতে হবে, শুধু কপি পেস্ট করে নিলে কাজ হবে না। মাইন্ড ম্যাপিং হয়। মাইন্ড ম্যাপিং এই নিউরাল নেটওয়ার্ক আমাদের ব্রেনে, নরেন্দ্র প্রভু কম্পিউটার টিচার, তো উনি জানেন নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো নিউরাল নেটওয়ার্ক যতটা আপনি তাকে সক্ষম করবেন, যত নেটওয়ার্কিং ইন্টারনেটওয়ার্কিং বাড়বে তত সেটা আরো পুক্ত হয়। তো তদ্রূপ আমাদের মাইন্ড কিভাবে কাজ করে আমাদের লিখতে হয়। তো লিখে নিলে কি হয়, সঙ্গে সঙ্গে আমাদের মনে থেকে যায়। আমরা একদিন আলাদা করে সেটা নিয়ে, সে পুরো একটা বৃহৎ বিষয়, আমরা একদিন সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা এই ভাগবতের উপরে ফোকাস করছি। ततः कलौ संप्रवृत्ते सम्मोहाय सुरद्विषां बुद्धो नामाञ्जससुतः कीकटेषु भविष्यति। তারপরে কলিযুগের শুরুতে প্রথম পরার্ধে অঞ্জনার পুত্র বুদ্ধদেব রূপে ভগবান গয়া প্রান্তে এলেন। উদ্দেশ্য কি ছিল? সম্মোহায় সুরদ্বিষাম। দ্বিষাম মানে যারা এই দেবতাদেরকে যারা দ্বেষ করে, দেবতাদের শত্রু, তাদেরকে সম্মোহিত করবার জন্য ভগবান বুদ্ধদেব রূপে এলেন। বুদ্ধ হচ্ছেন ভগবানের অবতার। দেখুন 5000 বছর আগে ভাগবত লেখা হয়েছে, বুদ্ধের জন্মের আগে। কিন্তু ব্যাসদেব কি করে জানতেন আগে বুদ্ধ হিসেবে আসবেন? কেন? তিনি হচ্ছেন ত্রিকালদর্শী। তো বুদ্ধদেব কিন্তু আমাদেরই পরম্পরায়, আমরা বুদ্ধদেবকে সম্মান করি, কিন্তু তার শিক্ষাটা গ্রহণ করি না। এটা হচ্ছে কথা। কেন শিক্ষাটা গ্রহণ করি না? কেন? ওনার শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল কি? সম্মোহায় সুরদ্বিষাম, যারা ভগবত বিদ্বেষী তাদেরকে কি করে ভক্তি পথে নিয়ে আসা যায়। সেই জন্য তিনি কি করলেন? সমস্ত অসুরদেরকে কলিযুগের শেষে, দ্বাপর যুগের শেষে যজ্ঞ সবাই করতো, যজ্ঞে পশু বলি দিত, তখন ঠিক ছিল। কলিযুগে পশু বলি দেওয়া বারণ আছে। 5টা কাজ কলিযুগে বারণ আছে। কে বলতে পারে? কার কার জানা আছে? কারা কারা ভক্তি শাস্ত্রী করেছেন, করতেছেন, তারা এই শ্লোকটা নিশ্চিত জানেন। কি শ্লোক আছে? 5টা কাজ কলিযুগে বারণ আছে। সেটা কি কি? যারা ক্যামেরা অফ করে বসে গেছেন, একবার ক্যামেরা অন করুন, একটু আপনাদের দর্শন পেলে আমি শক্তি পাই, উৎসাহ পাই। ব্যান্ডউইডথটা সুবিধা থাকতে পারে। কি শ্লোক আছে? 5টা কাজ। ওকে, গৌরব প্রভু পাঠিয়েছেন অশ্বমেধম গবালম্ভম, সামথিং লাইক দ্যাট। সামথিং কি আছে? কে এর পরে সামথিং, হোয়াট ইজ দ্যাট সামথিং? কে বলতে পারে? কারা এখানে শাস্ত্রী আছে? अश्वमेधम गवालब्धम संन्यास फलपैतृकम देवरेण सुतोत्पत्ति कलो पंच विवर्जयत।
কলিযুগে 5টা কাজ বারণ আছে, কি কি? অশ্বমেধম মানে অশ্বমেধ যজ্ঞ বারণ আছে, গবালব্ধম মানে গোমেধ যজ্ঞ বারণ আছে। গোমেধ যেখানে গরুকে সেই যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হতো সেটা বারণ আছে কলিযুগে। অন্যান্য যুগে হতো, এটা কলিযুগে বারণ আছে। কেন? এখন এমন ক্ষমতাশীল ব্রাহ্মণ নেই যারা মন্ত্র বলবে আর সেখান থেকে গরু একটা নতুন শরীর, বুড়ো গরুকে আহুতি দিয়েছেন, বলি দিয়েছেন, আর সেখান থেকে নতুন গরু একটা নতুন শরীর পেয়ে বেরিয়ে আসবে, এমন ক্ষমতা নেই। আগেকার ব্রাহ্মণেরা মন্ত্র বলতো, যজ্ঞ কুণ্ডে আগুন প্রজ্বলিত হতো, অগ্নি প্রজ্বলিত হতো, মানে তার মুখে কি ছিল? আগুন ছিল, কি ক্ষমতা ছিল, সত্যি এটা হতো। কেন সাউন্ড থেকে হয় না? আমরা টংস এ এক্সপেরিমেন্ট করেছি, একটা সাউন্ড, হ্যাঁ, পেয়ার অফ টংস, ওটাকে নিয়ে এখানে করুন, পাশে আর একটা দেখেন সেও করতে শুরু করে। কি করে সম্ভব? একটা কাঁচের গ্লাস খুব জোরে শব্দ হলে ফেটে যায়, সাউন্ডে কি ক্ষমতা আছে? কেউ আমাদেরকে গালাগালি দিলে, তো যে গালি দিচ্ছে আমরা কি সেটা হয়ে যাচ্ছি? না, কিন্তু গালি দিচ্ছে আমাদের উপরে কিন্তু তার খুব প্রভাব। তো শব্দে ক্ষমতা আছে। তো অশ্বমেধম গবালব্ধম, আগেকার ব্রাহ্মণের মুখ থেকে কি বেরোতো? আগুন বেরোতো। এখনকার তথাকথিত ব্রাহ্মণ, সবার কথা বলছি না, যারা তথাকথিত ব্রাহ্মণ তাদের মুখ থেকে কি বেরোয়? সিগারেটের ধোঁয়া। মানে আগুন আছে কোথায়? ভিতরে জ্বলছে, না জ্বললে ধোঁয়া বেরোয়? তো এই তথাকথিত ব্রাহ্মণ দিয়ে কিন্তু এরকম যজ্ঞ করা যায়, সেই জন্য এটা কলিযুগে পালন আছে। এত যজ্ঞ করে ঘি পাবেন কোথায়? গরুর দুধ পর্যন্ত তো পাওয়া যায় না, কোথায় ঘি আর বড় বড় কথা, আর কি যজ্ঞ টজ্ঞ সব হবে না এটা। অশ্বমেধম গবালব্ধম সন্ন্যাস ফলপেত্তিকম, সন্ন্যাস একদণ্ডী সন্ন্যাস, মায়াবাদী সন্ন্যাস কলিযুগে বারণ আছে, চলবে না। ফলপৈত্রিকম মানে এই শ্রাদ্ধে, বাবা আমার মুন্ডু খুব ভালোবাসতো, বাবা তো মারা গেছে, যত লোক আসবে সবাইকে মুন্ডু দেব, এই যে মুন্ডু খাওয়ানোর বলো পৈতৃকম, আরে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় সেখানে মাছ মাংস খাওয়ানোর সব বারণ আছে কলিযুগে। এটা করলে ও আপনার পিতৃপুরুষও পিতৃদেব যাবেন নরকে, আপনাকে টেনে নিয়ে যাবেন, যারা যারা খেয়েছে সবাই যাবে, কলিযুগে বারণ আছে। দেবরেণ সুতোৎপত্তি, আগেকার সময় যখন স্বামীর দ্বারা পুত্র সন্তান লাভ না হলে দেবর এক সঙ্গ করে সেখানে পুত্র প্রাপ্তির ব্যবধান ছিল। এখন কলিযুগে যদি এটা অনুমতি দেওয়া হয় তাহলে কি হবে? অ্যাডাল্টারি বাড়বে। এমনি তো সুপ্রিম কোর্ট কি না কি নতুন নিয়ম করেছে, হ্যাঁ, ইভ টিজিং, অপরের স্ত্রী অপরের স্বামীর প্রতি যে আকর্ষণ, সেটা নিয়ে যে সমস্ত কার্যকলাপ সেটা আর অবৈধ নয়। সুপ্রিম কোর্ট কি না কি পাগলের মতো নিয়ম পাস করে, যেটা সমাজে কোনোদিন মানে বিশৃঙ্খল সৃষ্টি করবে, সব বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, তবু কিন্তু করে যাচ্ছে, আর কেউ নাও বলছে না। আরে যেটা পশুদের মধ্যে পর্যন্ত দেখা যায় না, হ্যাঁ, হোমোসেক্স, সেটা এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিচ্ছে। কি মনে করবেন এদেরকে? যেটা পশু পর্যন্ত করে না সেটা এখন মানুষেরা করার জন্য ইট ইজ লিগাল, সাংবিধানিক হয়ে গেছে। কোন দিকে গিয়ে জায়গা দাঁড়াবে? হ্যাঁ, সমাজের কি অবস্থা হবে? এই ধরনের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? বিদেশে কিন্তু এরকম আইন আছে, আর বিদেশে দেখুন অবস্থা কি, সামাজিক অবস্থা কিন্তু খুব খারাপ।
ভারত হচ্ছে ধর্মভূমি, আর এর পিছিয়ে অনেক বড় প্রোপাগান্ডা আছে। এত এত বড় বড় মুভিজ এটা নিয়ে বানানো হয়, এটাকে নিয়ে বড় বড় সাহিত্য দেওয়া হয়, বড় বড় নিউজ অ্যাঙ্কার ইন্টারভিউজে এরকম ইন্টারভিউ দিয়ে প্রমোট করে। হ্যাঁ, এদের কেমন একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। এসব নাস্তিকতাবাদ এটাকে প্রচার করার জন্য এমন একটা ইকোসিস্টেম সৃষ্টি করেছে কি এখান থেকে আপনি বেরোতেই পারবেন না। বিশেষ করে মিডিয়া, লেফট লিবারাল মিডিয়া প্রোপাগান্ডা নিয়ে তারা প্রচার করে, হোমোসেক্সকে প্রমোশন করছে। আর মিডিয়ায় প্রমোট, ইংলিশ মিডিয়া স্পেশালি ইংলিশ মিডিয়াটা প্রমোট করতে খুব উৎসাহী। সেই জন্য আমাদের এই ইন্টারনেটে দেখুন অনেক কন্টেন্ট আছে যেটা কিন্তু খুব ডুবিয়াস, যেটা আমরা জানি না কতটা সত্য আছে, কারণ তার পিছনে একটা প্রোপাগান্ডা মেশিনারি আছে, কাজ করছে। যাই হোক, সে রাজনীতি বিষয়ে আমি যাচ্ছি না, সেটা বড় বিষয়, আর আমাদের ওটা বিষয় নয়। প্রপাত বলেছিলেন পলিটিক্স মিনস ডার্টি বিজনেস, তো আমাদের নোংরায় হাত দিলে কিন্তু নোংরাই বেরোবে, দেওয়া দরকার নেই। তো আমরা এখন ভাগবত নিয়ে আলোচনা করি। তো এর তাৎপর্যটা কিন্তু খুব ভালো, এটা খুব সুন্দর। এই যে বুদ্ধদেবের উপরে প্রপাত তাৎপর্য দিয়েছেন, কেন বুদ্ধ এসেছিলেন আর কেন তিনি এসব স্থাপন করলেন, এই সমস্ত ব্যাখ্যা প্রপাত এখানে। 25 নম্বর শ্লোক। अथासौ युग संध्यायां दस्य प्रायेषु राजसो जनिता विष्णु यशसो नाम विष्णु यशसो नामना कल्किर जगतपति। এখন আমার যখন দুটো যুগের সন্ধ্যা আসবে, সন্ধ্যা মানে যেখানে যুক্ত হয়, তখন কে আসবেন? এই সৃষ্টির বিধাতা, স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান কল্কি রূপে আসবেন বিষ্ণু यशा নামক একজন ব্রাহ্মণের ছেলে। দেখুন, এখন সে কলিযুগের শেষে হবে, নাম এখন থেকে বলা হয়েছে। আপনার কি মনে হচ্ছে এইসব কি কাল্পনিক কথা? কে কে মনে করে এইসব না কাল্পনিক? কমেন্ট বক্সে লিখে পাঠান তো দেখি। আপনারা ভক্ত, আমি জানি আপনারা কি কমেন্ট করবে, তবু একবার শুনতে চাই। কার কার মনে হয় সব কাল্পনিক পাত্র? আর যদি কাল্পনিক পাত্র থাকে তাহলে মার নাম, বাবার নাম, 14 পুরুষের নাম কেন দেবে? কি দরকার আছে? হ্যারি পটারের বাবার নাম কে জানে বলুন? হয়তো বাবার নাম জানে, তার বাবার বাবার নাম জানে, তার 14 পুরুষের নাম জানেন না? তো নেই তো জানবেন কোথায় থেকে? হ্যাঁ, হিম্যান সুপারম্যান ভিতরে জিনিস বাইরে পারে, বাইরের জিনিস ভিতরে পারে, এই ধরনের হিরো নিয়ে কি করবেন? জোকার, এসব হচ্ছে কাল্পনিক পাত্র। তো চৈতন্য মহাপ্রভু এখানে নেই কেন? জয় প্রভু প্রশ্ন করছেন কেন নেই? কারণটা হচ্ছে তিনি হচ্ছেন প্রচ্ছন্ন অবতার। তিনি ভগবান রূপে আসেননি, তিনি ভক্ত রূপে এসেছেন, সেই জন্য। ওকে, তারপরে এখানে অবতারের সমস্ত বর্ণনা এখানে শেষ হলো 25 নম্বর শ্লোকে। এখন 26 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা সবসময় এটা নিয়ে প্রশ্ন হয় কি ভগবানের কটা অবতার আছে? আচ্ছা, শুনলাম নাকি 10টাই অবতার আছে। ভারতে অনেকের ভুল ধারণা আছে কি বিষ্ণু 10টা অবতার। না, এটা জয়দেব গোস্বামীর যে শ্লোক জয় জগদীশ হরে, গীত গোবিন্দের যে মঙ্গলাচরণ, সেটা হচ্ছে জয় জগদীশ হরে। এই যে দশাবতার স্তোত্র তিনি রচনা করেছেন, এটা ভারতে এতটাই প্রসিদ্ধ কি অধিকাংশ লোকেরা কি মনে করেন কি ভগবানের মাত্র 10টাই অবতার আছে, কিন্তু এটা সত্যি কথা নয়। ভগবানের অসংখ্য অবতার আছে। এই 26 নম্বর শ্লোকে কথাটা বলছে, সেই জন্য 26 নম্বর শ্লোকটা আপনাদের মুখস্থ করা উচিত। अवतारा असंख्याया हरे सत्व निधिर्द्विजा यथा विदासिनः कुल्या सरसः स्युः सहस्रशः। हे ब्राह्मण, ভগবানের অবতার অসংখ্য আছে। যেমন একটা সমুদ্রে কতটা নদী এসে মিশে তার কি কোনো শেষ আছে? একটা সমুদ্র থেকে কটা নদী বেরোতে পারে, এর কি কোনো শেষ আছে? কোনো শেষ নেই। সেজন্য অবতারোহি অসংখ্যায়া হরে সত্ব নিধে দ্বিজা। তারপরে 27 নম্বর শ্লোকে বলছেন
ऋषयो मनुवो देवा मनुपुत्रा महौजसः कला सर्वे हरेरेव स प्रजापतयः स्मृता। समस्त ऋषि मनु देवता আর মনুর যে যারা বংশজ তারা হয়তো ভগবানের অংশ বা অংশের অংশ বা অংশের অংশের অংশ, তাকে বলা হয় প্রজাপতি। তো যাদের ক্ষমতা একটু কম তাদেরকে বলা হয় বিভূতি, আর যাদের ক্ষমতা বেশি তাদেরকে বলা হয় আবেশ। মনে আছে কত রকমের অবতার আমরা আলোচনা করেছিলাম? 6 ধরনের অবতার আছে। কি ফর্মুলা আছে একটু লিখে পাঠান, তাহলে দেখি আপনাদের কত মুখস্থ হয়েছে। ট্রেকিং এর জন্য কিন্তু ফর্মুলা খুব কাজে লাগে। ওকে, এলপিজি সিম সবার মুখস্থ আছে। লীলা अवतार, पुरुष अवतार, गुण अवतार, युग अवतार, शक्त्यावेश अवतार, मनवंतर अवतार, शक्त्यावेश अवतार। शक्त्यावेश आवेश, शक्ति आवेश, যার মধ্যে ভগবান তার নিজের শক্তি আবিষ্ট করেন সে হচ্ছে শক্ত্যাবেশ অবতার। তো তাদের স্থান এই যে 27 নম্বর শ্লোকে যে কথা বলা হয়েছে বিভূতি তার ঊর্ধ্বে। বিষ্ণু তত্ত্ব, তার নিচে আসে শক্ত্যাবেশ অবতার, আর একদম তার নিচে আসে বিভূতি। তো ভগবত গীতায় একটা যোগ আছে না এরকম? কে বলতে পারে কি নাম আছে সেই যোগের? এরকম একটা অধ্যায় আছে না, মনে হয় আপনারা শুনেছেন বা পড়েছেন। এবার ধরা পড়বে কে কে গীতা পাঠ করে। ওকে, 10ম অধ্যায় কি নাম? কে বলতে পারে কি নাম আছে? বিভূতি নেই, বিভূতি। বিভূতি, বিভূতি কিছু নয়, বিভূতি নয়, বিভূতি। সংস্কৃতটা সংস্কৃতের মধ্যে উচ্চারণ করতে হবে। সংস্কৃতটাকে সংস্কৃত বাংলার মতো উচ্চারণ করেন তাহলে কিন্তু ভুল হবে। বিভূতি যোগ, দন্ত আবিষ্ট, এটা উচ্চারণ করা শিখতে হবে। বিভূতি যোগ, আয়ের জায়গায় যদি এ করো তো বহুতি যোগ হয়ে যাবে। ভবতি মানে ছাই, স্পেলিং মিস্টেকের আনে গন্ডগোল হবে। তো বিভূতি যোগ, তো ওখানে ভগবান বিভূতি বলছেন কি কে কে আমার বিভূতি। यज्ञानां जपयोग्योऽस्मि स्थावराणां हिमालय अश्वत्थ सर्ववृक्षाणां देवर्षिणां च नारद सिद्धानां कपिलो मुनि। এরকম ভগবান ওখানে বর্ণনা করছেন কি বিভূতি মানে প্রত্যেক শ্রেণী প্রত্যেক ক্যাটাগরিতে যে বেস্ট সেটা হচ্ছে ভগবানের বিভূতি। এই কথাটা এখানে বলা হচ্ছে। আর 28 নম্বর শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ কি আমার মনে হয় পুরো একটা ক্লাস এর উপরে নিয়ে নেওয়া উচিত। খুব অতিশয় গুরুত্বপূর্ণ শ্লোক, সকলের মুখস্থ করা উচিত, কম্পালসারি। एते चांश कला पुंसा कृष्णस्तु भगवान स्वयं इंद्रारी व्याकुलम लोकम हृदयन्ति युगे युगे। এই শ্লোকটাকে ভাগবতের পরিভাষ সূত্র ও বলা হয়। জীব গোস্বামী পাদ বলছেন এটা হচ্ছে ভাগবতের পরিভাষ সূত্র। পরিভাষ মানে কি কে বলতে পারে? परिभाष माने की कमेंट बॉक्स में लिखे पाठाओ। That which describes the meaning, परिभाषा, definition, good definition, परिभाष। हाँ, हिंदी तो बोले परिभाषा। তো এটাকে বলেছে পরিভাষ সূত্র। তো যেমন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত প্রমাণের রাজা, সর্ব প্রমাণানাম চক্রবর্তী। তদ্রূপ এই যে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় অষ্টবিংশতি শ্লোক, এটা হচ্ছে ভাগবতমের সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোক। এই কথাটা কে বলছে? স্বয়ং জীব গোস্বামী এম্পারার ভার্স বলেছেন। এখানে বর্ণনা করা হয়েছে, it is the most conclusive, unambiguous, declarative, absolute and categorical in establishing the supremacy of Lord Krishna. কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভারতে এটা খুব বড় একটা বিভ্রান্তি আছে, সবাই মনে করে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। না, ভুল।
বিষ্ণু হচ্ছেন অবতার, কৃষ্ণ হচ্ছেন অবতারী, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু এই একটা শ্লোকের ব্যাখ্যা এত লম্বা আছে, আমি একটু একটু ব্যাখ্যা করতে চাই, কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা ছেড়ে দিয়ে আমার মনে করছে না এটা ছেড়ে যাওয়াটা। তো জীব গোস্বামী এই শ্লোকটাকে অ্যানালিসিস করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে বলছেন। তো দেখুন, এর আগে একটু পৃষ্ঠভূমি দিই। শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর উনি একটা শ্লোক দিয়েছেন। তিনি বলছেন, আরাধ্য ভগবান বিজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবনম ম্যাকাচিদোপাসনা ব্রজবত বর্গেণয়া কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণমমলম প্রেমা পুমার্থো মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরহ না পরহ। একটা শ্লোকে সমস্ত মহাপ্রভুর যে শিক্ষার ইসেন্সটা দিয়েছেন। শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর ভাগবতমের উপর একটা টিকা লিখেছেন, নাম দিয়েছেন চৈতন্য মঞ্জুষা। সেখানেই শ্লোকটা তিনি দিয়েছেন। আরাধ্য মানে অবজেক্ট অফ ওয়ার্শিপ, আমাদের আরাধনার বিষয়কে ব্রজেশ তনয়াস মানে ব্রজ ঈশ মানে নন্দ মহারাজের ছেলে। আমরা কার আরাধনা করি? ব্রজেন্দ্র কৃষ্ণের আরাধনা করি। এখনই স্পেশাল ক্লাস দিচ্ছি রে ভাই, আর কত স্পেশাল হবে। এই শ্লোকের উপরে এখন স্পেশাল ক্লাস হচ্ছে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়াস মানে আমরা দ্বারকেশ কৃষ্ণকে ভজি না, মথুরেশ কৃষ্ণকে ভজি না, বাসুদেব কৃষ্ণকে ভজনা করি না। চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়াস, বৃন্দাবনের যে কৃষ্ণ, ধাম বৃন্দাবনম, তার ধাম কি? তিনি কোথায় থাকেন? বৃন্দাবনে। 5টা পয়েন্ট বলছেন। আরাধনা, আরাধ্যকে, ধাম কোথায়, তারপরে রম্যা কাছে তো উপাসনা, আমাদের উপাসনা পদ্ধতি কি? ব্রজ বধু বীরেণ, ব্রজ বধু বর্গেণ ইয়া কল্পিতা মানে ব্রজ বধু বর্গ, এই ব্রজ বধু যে গোপীরা যেভাবে আরাধনা করতো, আমরা সেইভাবে কৃষ্ণের আরাধনা করি। তো আমাদের কৃষ্ণের আরাধনা করার জন্য গোপী সাজা দরকার নেই, যেটা সহজিয়ারা করে। সে আরেকটা মানে অন্য ক্যাটাগরি। এটাকে বলে, এদেরকে বলে অপসম্প্রদায়। মহাপ্রভুর শিক্ষা থেকে উল্টা পাল্টা যা মনের মতো করে বাউল বাউল, নেড়া নেড়ি, কর্তা ভজা জাত গোসাই, সখী বেখি, ছেলেরা সখী সাজে। ড্রামা করে কি লাভ? শুধু মেয়েদের কাপড় পরে নিলে কি মেয়ে হয়ে যাবে নাকি? আরে এইসব মানে এটা না সমাজে কি বিশৃঙ্খলতা সৃষ্টি করে, এটা সমাজের ডিস্টারবেন্সের কারণ। এইটার জন্য একজন বড় স্বামীজি, পশ্চিমবাংলা খুব প্রসিদ্ধ, তিনিও বৈষ্ণবিজমকে সেক্স রিলিজন বলেছেন। এই মহাপ্রভুর শিক্ষায় এইসব বিকৃতি দেয়, এটা সব অপর সম্প্রদায়। কিন্তু এখানে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর একদম স্পষ্ট করে দিচ্ছেন আমাদের ভজনা করার পদ্ধতিটা কি, কি পন্থা। ব্রজ বধূ বর্গেণ ইয়া কল্পিতা মানে ব্রজ বধূ যে গোপীরা যেভাবে সেবা করত। দেখুন মহাপ্রভু কত স্ট্রিক্ট সন্ন্যাসী, মহাপ্রভু এতটাই কঠোর ছিলেন, তিনি কোনো মেয়েদেরকে, মাতাজিদেরকে কাছে থেকে প্রণামও করতে দিতেন না। কেউ মায়েরাও কাছে আসতেই পারতো না। আর তো মানে কথাই দূর, কাছে আসতে দিতেন না, অ্যালাউডই ছিল না। তিনি কেন তাহলে গোপীদের ভজনা পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ বলছেন? তো ওদের মনোভাবটা আমাদের গ্রহণ করতে হবে। গোপীরা যেমন সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ পিছু ছুটেছিল, সেইভাবে আমাদের সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের পিছু ছুটা উচিত। তো তার জন্য তাদের মতো যে ড্রেস পরতে হবে, তাদের মতো কথাবার্তা বলতে, কি এসব? এটা হচ্ছে মানে এটাকে বলে ডিস্টারবেন্স, উৎপাতায় রূপ গোস্বামী শ্লোক বলেছেন না, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্রি বিধিম্বিনা ঐকান্তিকে হরের ভক্তি উৎপাতায় বকল্প। কেবল ঐকান্তিক ভাবে যদি করে, নিষ্ঠা সহকারে যদি করে, তবু সেটা কি করবে? উৎপাত সৃষ্টি করবে। তো নিজেরকে মায়েরা যদি নিজেকে মনে করে আমি গোপী হয়ে গেছি, এটাও মায়াবাদ। প্রপাত বলছেন নিজেকে কেউ যদি মনে করে যশোদা মায়ের মতো হয়ে গেছে বা নন্দ মহারাজের মতো হয়ে গেছে, এটাও মায়াবাদ। এটা ঠিক নয়। আমাদের পন্থাটা কি?
গোপী ভর্তুর পদ কমলয়োর দাস দাসানু দাসহম, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই, তাদের মতো হতে চাই না, তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। আমাদের উপাসনা পদ্ধতিটি কি একদম পরিষ্কার করে দিচ্ছেন, ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, আর প্রমাণটা কি, কিসের ভিত্তিতে আমরা এত সব কথা বলছি? শ্রীমদ ভাগবতম। প্রেমাপমার্থ মহান, জীবনের উদ্দেশ্যটা কি? পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম। ভগবত প্রেম প্রাপ্ত করবার জন্য আমরা এত সব প্রচেষ্টা চালাচ্ছি। এই শ্লোকে কি বলছে? যে পরিভাষ সূত্র, এতে চাংশ কলাপুংস। তো এই পরিভাষ সূত্র, যে কোনো বইয়ের পরিভাষ সূত্র গ্রন্থে শুরুতে দেওয়া হয়, আর সেই পরিভাষ সূত্রকে কেন্দ্র করে আপনি পুরো গ্রন্থটা বুঝতে পারবেন, যেখানে লক্ষ লক্ষ কথা হতে পারে, থাকতে পারে। শ্রীমদ ভাগবতম কি বলছে? পরম নিরপেক্ষ সত্যের চরম পরিণতিটা কি, আর জীবনের চরম উদ্দেশ্যটা কি। এটা শুধু মাত্র কাহিনী নয়। সেই জন্য ভাগবতমের যে বিষয়বস্তু, হ্যাঁ, এর যে গাম্ভীর্য, এর জন্য এখানে পরিভাষ সূত্র খুব দরকার আছে। তো এই শ্লোক হচ্ছে পরিভাষ সূত্র। ইচ্ছাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান শুনে। তো যদি ভাগবতমের অন্যান্য শ্লোককে একটা আর্মির সঙ্গে, সেনার সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই শ্লোক হচ্ছে কমান্ডার। তো এতে এতে মানে এর আগে যতটা अवतार आलोचना करा हलो, कटा अवतार आलोचना करा हलो 22টা। এই যে 22টা अवतार आलोचना करा हलो, এতে এসব अवतार চ আর যে লিস্টে নেই, মানে ও 22টা अवतार আগে আর যে अवताরের লিস্টে নেই, अंश कलह, তারাকে তারা ভগবানের अंश মানে বিস্তার বা अंशের अंश, হ্যাঁ, কলহ। ভগবানের এই যে অবতার, এই সব ভগবানের বিভিন্ন অংশ নয়, আমরা হচ্ছে বিভিন্ন অংশ জীব, কিন্তু ভগবানের স্বাংশ, এই সবাই কিন্তু বিষ্ণু তত্ত্ব। তো মনে করা উচিত নয় এরা যেহেতু বিষ্ণু তত্ত্ব সবাই ইকুয়াল, না, ওখানেও কিন্তু গ্রেডেশন আছে। যেমন ভাগবতমে আমরা পড়বো তৃতীয় স্কন্ধে কিভাবে বাসুদেবের স্থিতি সংকর্ষণের উপর, যদিও দুজনই বিষ্ণু তত্ত্ব, কিন্তু বাসুদেবের স্থিতি সংকর্ষণের উপর এটা আসবে তৃতীয় স্কন্ধে, ধারা প্রবাহে এটা আমরা আলোচনা করব। পুংসহ, পুংস মানে পরমেশ্বর ভগবানের, হ্যাঁ, যিনি পুরুষ অবতার হিসেবে কি করেন? বিস্তার। কৃষ্ণস মানে ভগবান কৃষ্ণ, তু, তু মানে কিন্তু, কিন্তু এখানে তু কেন দেওয়া হয়েছে? তো ভগবান কৃষ্ণকে আর अंश কলাকে আলাদা করে দিচ্ছে। তো কৃষ্ণ মানে তু কেন বলা হয়েছে? তো তিনি বোঝাচ্ছেন কৃষ্ণই হচ্ছেন অবতার, তিনি হচ্ছেন সমস্ত নারায়ণের মূল উৎস, আর ভগবান স্বয়ং। মানে এখান থেকে ক্লিয়ার হচ্ছে কি ভগবান বিষ্ণুর তিনি অবতার নয়, বিষ্ণু হচ্ছেন তার অবতার। অ্যাকচুয়ালি এটা অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে, তো এটা আপনারা যদি না পুরোটা ভাগবতম না পড়লে কিন্তু এটা বুঝতে পারবেন না। আমি বোঝানোর চেষ্টা করলে আপনারা বুঝতে পারেন। অনেক লম্বা ব্যাখ্যার জন্য আগে ভাগবতমের অনেক ব্যাকগ্রাউন্ড দরকার, পৃষ্ঠভূমি দরকার। ভাগবতম অনেকবার যারা পড়াশোনা করেছেন, একটা ভাগবতম পুরো সম্পূর্ণ ভাগবতম একবার কমপক্ষে পড়া হয়েছে, প্রভুপাদের টিকা। কমেন্ট বক্সে লিখে পাঠান। নো সনাতনী দাদা মাতাজি ভাই তাহলে তারপর অন্যেরা কি কথা? উনি একজন এত স্টুডিয়াস, প্রভুপাদের এইসব শাস্ত্র পড়তে খুব ভালোবাসেন। সবাই একটু পাঠালে তাহলে বুঝতে পারবো কে কে পড়েছে। দেখুন ইসকনে এত বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ভাগবতমই পড়তে পারিনি। প্রভুপাদ 10 বছরে পুরো গোটা ভাগবতম দিয়ে দিলেন, আমাদের ইসকনে এত বছর হয়ে গেছে আমরা পড়তেই পারিনি। কি কপাল!
পুরো ভাগবতম যদি না অনেকবার পড়া হয় এটা বুঝে যাবে না, মাথায় ঢুকবে না, বুঝতে পারবে না। সেই জন্য সে ব্যাখ্যা আমি যাচ্ছি না এখন। আবার কামিং ব্যাক 29 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আচ্ছা ঠিক আছে, সবাই তো শ্রীবাস প্রভু পড়েছেন, বাহ বাহ, শ্রীবাস প্রভু জয় হোক, ভালো, আরো পড়ুন। এবার সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, ফোর্থ রিডিং চালান। একবার পড়লে কি হয়, অনেকবার পড়া হচ্ছে, যতবার পড়ো না নোটস করুন, তাহলে নোটস করে পড়লে ভালো হয়। অনেক ধন্যবাদ। শ্রীবাস প্রভু কিন্তু উনি আইটিবিপি মনে হয় না, আসাম রাইফেলস, আইটিবিপি, ইন্ডো তিব্বটান বর্ডার প্রোটেকশন ফোর্স, খুব মানে কল্পনার বাহিরে ওখানে কষ্ট, আমরা অ্যাকচুয়ালি কল্পনা করতে পারি না। আমি একটু আইডিয়া পেয়েছিলাম তখন আমি চাকরির ক্ষেত্রে অরুণাচলে যেতাম, আরে ভাই কি যে কষ্ট হতো, এক এক দিনে সে ক্লায়েন্টের জন্য 22-25 কিলোমিটার হাঁটতে হতো। ট্রেকিং 25 কিলোমিটার এমনি হাঁটা নয়, ট্রেকিং লোয়ার হিমালয়াস, মানে ঘাড় যদি না ভেঙে যায় নাম পাল্টে দেবে, এত কষ্ট ওখানে। এই আইটিবিপি, ইন্ডিয়ান মিলিটারি, আর্মি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এদের কমান্ডোজের ট্রেনিং হয় ওখানে থাকা, খুব কষ্টকর ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার। বরফ থাকে সবসময়, বরফের মধ্যে হাত পা গলে যায়, এত কষ্টের মধ্যে থেকে ভাগবতমটা পড়া, এটা কিন্তু ছেলে খেলা নয়। অনেক ধন্যবাদ শ্রীবাস প্রভু, আপনি এত কষ্ট করেও ভাগবতম পড়েছেন, আমরা এখানে কলকাতায় বসে বসে পড়তে পারছি না, যদি আমাদের সেরকম কোনো কষ্ট নেই। তো সবাইকে বলবো দেখুন এরকম আমাদের কিন্তু এত সিরিয়াস হওয়া উচিত, এত সিরিয়াস না হলে কিন্তু ভাগবতম বুঝে যাবে না। যাই হোক, তো এখন 29 নম্বর শ্লোক বলছেন, জন্ম গুহ্যম ভগবতো স য় এতৎ পরায়তো নরঃ সায়ং প্রাতর গৃণন ভক্ত্যা দুঃখ গ্রামাদ বিমুচ্যতে। হুএভার, মানে যে কেউ, কেয়ারফুলি রিসাইডস দ্য মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্সেস অফ দ্য লর্ড, যে কেউ যে খুব সতর্ক হয়, সাবধান হয় ভগবানের যে দিব্য প্রাকট্যকে আলোচনা করে, with devotion in the morning and in the evening, sakal vikal, gets relief from all miseries of life, all miseries of life. দেখুন এখানে এসছে দুঃখ গ্রামাত, from all miseries। আরে জগতে আমাদের যত রকমের দুঃখ কষ্ট আছে, এ থেকে যদি নিজাত পেতে চাই তাহলে কি করা উচিত, সকাল বিকাল খুব সাবধানী, খুব সাবধান হয় এই শ্রীমদ ভাগবতম আমাদের পাঠ করা উচিত, তাহলে কিন্তু জীবনে যত সমস্ত দুঃখ কষ্ট আছে সব বেরিয়ে যাবে। তো দেখুন প্রভুপাদ কি মডেল দিয়েছেন, সকালে ভগবত গীতা, সকালে ভাগবতম, বিকেলে গীতা, মর্নিং প্রোগ্রাম, ইভিনিং প্রোগ্রাম, কেন গুরুত্ব আছে, এই জন্য। প্রভুপাদ মন থেকে কিছু করেনি, দেখুন এখানে শাস্ত্রের প্রমাণ আছে, নিজে ব্যাসদেব লিখেছেন সকাল বিকাল এইভাবে যারা ভাগবতম পড়বে, আলোচনা করবে, তাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে, দূর চলে যাবে। কিন্তু আমাদের কি মনে হয়, ভাগবতম পড়লে কি হয়, হ্যাঁ সত্যি তাই মনে হয়, অনেক কথা শুনেছি, তাহলে করে দেখুন। ডক্টর যদি বলে দেয় করোনা ভাইরাস সিমটম দেখা যাচ্ছে, মেডিসিন খান, 7 দিন পরে এসে দেখাবেন, তখন কি করি, ডু উই কোয়েশ্চেন দ্য ক্রেডেনশিয়ালস অফ দ্য ডক্টর? তখন আমরা কি জিজ্ঞেস করি, ডক্টর বাবু আপনি, ডক্টর মশাই আপনি কোথা থেকে এমবিবিএস করলেন? আর যখন ডক্টরের কাছে গিয়েছি তখন ডক্টরের উপর তো বিশ্বাস করা উচিত, একটু শ্রদ্ধা রাখা উচিত। সাধুদের কাছে এসেছি তো সাধুদের কথা একটু তো বিশ্বাস রাখা উচিত। স্বয়ং ব্যাসদেব ভগবানের অবতার, তিনি বলছেন এই ভাগবতম যে সকাল বিকাল পাঠ করবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে। কিন্তু কলিযুগ, আমাদের টাইম কোথায়, আমাদের খুব অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। পড়িতে চাহি না এই সুন্দর ভাগবতম, শ্রীমদ ভাগবতম মানে সুন্দর ভাগবতম, বিউটিফুল ভাগবতম, শ্রীমদ মানে বিউটিফুল। মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, সেরকম পড়িতে চাহি না আমি সুন্দর ভাগবতম। কেন পড়তে চান না? আর পড়লে তাহলেই তো রিলিফ পাবেন, না পড়লে তো রিলিফ পাবেন না। এবার কি করবেন,
পড়বেন না ছেড়ে দেবেন? যাক, এতবার তো পড়েছি, আর পড়ে দিয়ে কি লাভ হলো? পড়েছেন বটে, কিন্তু কি সঠিক ভাবে পড়েছেন? সেটা পড়ে কি জীবনে কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, সঠিক ভাবে যদি পড়েন তাহলে পরিবর্তন আসবে। আর যদি পরিবর্তন আসছে মানে সঠিক ভাবে পড়েন। ডক্টর ওষুধ দিল, ওষুধ খেলে রোগটা ছেড়ে যেত, আমি ওষুধটা খাচ্ছি, রোগ ছাড়ছে না, মানে আরে ডক্টর কিন্তু অনেক কথা বলেছিল খাওয়ার জন্য, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন সেটা করবেন, সেসব কিছু মানেনি। খাওয়ার পরে খাবেন, আমি খাওয়ার আগে খেয়ে নিলাম, কাজ করবে? আমি আপনাদেরকে যদি গুলি গুলি করতে চাই, হাত দিয়ে গুলি করি, আপনার ভয় লাগবে? এটা তো ইন্টারনেট, হ্যাঁ গুলি আসল বন্দুক নিয়ে গুলি করলে কোনো যায় আসে না। কিন্তু ধরুন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের ধমক দিচ্ছি, আমার হাতে গুলি আছে, এই গুলি করবো, ভয় লাগবে? কার ভয় লাগবে? সবাই হাসছে, মুচকি মুচকি হাসি দিচ্ছে, ভয় লাগবে না তো? কেন মা লাগবে না? আরে ভাই, হাত দিয়ে এরকম গুলি করলে কি হয়? যদি বলে না বন্দুকে যদি ঢুকিয়ে তারপরে গুলি করি, তখন কেমন লাগবে? তার না না বাবা, কৃষ্ণা বাবা, আমি কোনো ক্ষতি করিনি তোর, এরকম কথা বেরোবে না কেন? কারণটা হচ্ছে বন্দুকের মধ্যে আছে। তো সঠিক ভাবে যদি ভাগবত কথা শ্রবণ করি, খুব সতর্কতার সাথে প্রামাণিক আধিকারী কাছ থেকে, গুরু শিষ্য পরম্পরায় কিন্তু কাজ করি। একটা কথা শোনার পরে আমাদের কি করা উচিত? টাইম কোথায় বুঝতে থাকি না, আপনি বুঝতে পারছেন, আমি তো সংসারী, ফেসে আছি, কে ফাঁসালো? নিজে তো ফেসেছেন। তো সংসার থেকে বেরিয়ে আসতে তো কেউ বলছে না, সংসার করুন না, সুবিধা কি আছে? একটু টাইম দেওয়া যায় না ভগবানকে? সকাল 1 ঘন্টা দিতে কি বড় কথা আছে? এরকম অ্যাপ আছে প্যারেন্টাল কন্ট্রোল, ওখানে দেখা যায় আপনি ইউটিউবে কতক্ষণ কাটাবেন। আজকে একটু কাজ করবেন তো সেই প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ একটু ফ্রি ভার্জন নামিয়ে দেখবেন তো, 2 দিন আপনি কতক্ষণ ইউটিউবে কাটান, কতক্ষণ যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চলে যায়, সে টাইমটা একটু এডিশন করে একটু দেখুন তো কতক্ষণ দিনে থাকে। 100% আই এম শিওর 2 ঘন্টার চেয়ে বেশি ওখানে চলে যায়। এমনি 2 ঘন্টা তো কোনো কথাই না, ওই যে 2 ঘন্টা ওখানে চলে যাচ্ছে, যেটা এতটা এতটা যে কাজের এমন নেই, অনেক টাইম সেখান থেকে বাঁচানো যায়। সেখান থেকে কমপক্ষে যদি 1 ঘন্টা অন্তত পক্ষে বের করতে পারি, তো ক্ষতি কোথায় আছে? যাই হোক, এখন আপনাদেরকে কমিট করতে কিছু বলছি না, 7:40 বাজে। आज के आलोचना एखाने रखलाम। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, सम्मिलित गौर भक्तवृंद की जय, किंताई गौर प्रेमानंदे हरि हरे कृष्ण। এবার কারো কোনো প্রশ্ন আছে তো বলুন, 5 মিনিট প্রশ্ন উত্তর, তারপর আমাকে যেতে হবে অমরিশ প্রভু, যিনি টিওবিপির চেয়ারম্যান, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, জগতের সবচেয়ে বড় বৈদিক মন্দির, উনি আজকে গুরুমায়ের সম্পর্কে বলবেন। আপনারা যারা যারা জুমে আসতে পারেন আসবেন, অংশগ্রহণ করবেন। টেলিগ্রাম গ্রুপে লিংকটা ছাড়া হয়েছে, সহজেই আপনারা ওখানে আসতে পারেন। ওকে, তো কার কার প্রশ্ন আছে? संडे छुट्टी में तो रात्रि छुट्टी আছে, রাত্রি পড়তে হয় তো পড়তে হয়। ওকে, গৌরব প্রভু বলেন। ও মায়ের প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভাগবতম পড়ি, হ্যাঁ, জোরে জোরে বলুন। রোজ ভাগবতম পড়ি, হ্যাঁ রোজ ভাগবতম পড়ি, এবং পরের দিন আবার আগে যেটা পড়েছি সেটা একটু রিভাইজ দিই।
কিন্তু দুদিন পর সে সবকিছু মনে রাখতে পারি না, মানে এটা ভুলে যায়, তখন খুব কষ্ট হয়। আবার একটু দেই রিভাইজ করতে করতে স্লো মোশন হয়ে যাচ্ছে, পড়াতে এগোবো, মানে ভাবছি যেগুলো পড়েছে সেগুলো কতটা মনে আছে একটু দেখা আর কি, মানে সেগুলো স্লো মোশন হয়ে যাচ্ছে। এটা কিভাবে মনে ভুলে তো যাচ্ছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কিভাবে মনে রাখবো, মানে এই যে পড়ছি তো, তা ভাগবতম তো পড়ে তো যাচ্ছি, কিন্তু সেটা যে মনের মধ্যে গেঁথে রাখা, হ্যাঁ, সেটা আর কি, মানে আচ্ছা, আপনি একজন এত বড় প্রচারক, আপনি এরকম কথা বললে হয়? আপনি তো এভাবে আপনিও ক্লাস নিন, ক্লাস চালান। ক্লাসে কতজন আসতো, এখন তারা আসছে না কেন? তাদেরকে আলাদা করে ডেকে আপনি ক্লাস দিন জুমে। আপনার ছেলে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আপনাদের এমনি কোটি কোটি টাকা আছে, ওখান থেকে একটা জুমের প্যাকেজ কিনুন, লাইসেন্স ভার্সন কিনুন, আর সবাইকে নিয়ে একটু ক্লাস টাস করান। হ্যাঁ, তাহলে ক্লাস করালে দেখুন, প্রচার না করলে না, দেখুন শ্রবণ শুধু ভাগবতমটা যদি আমি কীর্তনম কীর্তনম করতে হবে। কীর্তনম না করে কিন্তু মুখে রাখবেন, মনে রাখবেন। ভগবানকে কিভাবে উপাসনা করতে হয়, বরুণ প্রভু প্রশ্ন। যেভাবে গোপীরা করেছিল, রম্যা কাচিদ উপাসনা ব্রজো বধূ বর্গেণ ইয়া কল্পিতা। তো কলিযুগে আমরা সে গোপীদেরকে অনুসরণ করবো কি করে? তো মহাপ্রভুকে অনুসরণ করলে, যেহেতু মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণ, তো মহাপ্রভুকে অনুসরণ করলে সাক্ষাৎ রাধা রানীকে অনুসরণ করা হয়, তাহলে শেষে আমরা কোথায় ঢুকবো? ব্রজে। সেই জন্য মহাপ্রভুকে মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলা উচিত। হরে কৃষ্ণ। সুপ্রিয় প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? বলি। হরে কৃষ্ণ। হরে রাম। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? একদম ভালো শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে প্রভু, আপনি যে বললেন পঞ্চম পুরুষার্থ ভাগবত প্রেম লাভ, আর চারটে পুরুষার্থ কি কি? কি? পঞ্চম পুরুষার্থ ভাগবত প্রেম লাভ, তাটা জানা আর নেই? আর চারটে কি? সেদিন বলেছিলাম তো, না, ধর্ম আরেকবার বলুন। মোক্ষ ও হ্যাঁ, জানি। আর হচ্ছে আরেকটা চারটা প্রশ্ন আছে পুরুষার্থ, প্রভু। হ্যাঁ না? আর ভুলে গেলাম। পঞ্চম পুরুষার্থ হ্যাঁ হচ্ছে জানি, কৃষ্ণ। ভুলে গেলাম। মনে পড়েছে? আপনি যে বললেন, আরেকটা প্রশ্ন, যে কলিযুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধম, গবালব্ধম, সন্ন্যাস, কল্পবিত্রকম, দেবরণম আর সুদুৎপত্তি। এটা মানে পুরো শ্লোকটা কি? এটা একটাই শ্লোক? আর এটা কোথা থেকে এসছে, মানে শ্লোকটার সূত্রটা যদি হলো বলেন। পঞ্চ বিবর্জয়। এবার কোথায় থেকে এসেছে শ্লোক, এটা আপনাদের হোমওয়ার্ক। প্রভুপাদ এটা লিঙ্ক দিয়েছেন আমার শাস্ত্রে। এটা কি ভাগবতমে না গীতায়? না, ভাগবতের নয়, মানে প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, করেছেন। শ্লোকটা পুরোটাই এটাই? এই শ্লোক আছে, अश्वमेधम गवालब्धम संन्यास फलपैतृकम देवरेण सुतोत्पत्ति कलौ पंचम विवर्जयेत। মানে কলিযুগে কলব পঞ্চম। পাঁচটা জিনিস ধরেন আছে। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। গোবিন্দ প্রভুর কমেন্ট, এসব ছোটবেলা থেকে শেখানো উচিত। প্রহ্লাদ মহারাজও বলছেন, কৌমারম আচরিত প্রাজ্ঞ ধর্মান ভবতান। দেওয়া হচ্ছে না, সেই জন্য স্কুল টিচিং খুব দরকার। আপনি একজন স্কুল মাস্টার, আপনি আমাদেরকে সাহায্য করুন যেন আমরা স্কুল টিচিংটা স্থাপিত করতে পারি। স্কুলে প্রচার অনেক গুরুত্বপূর্ণ, কেন আমাদের দেশ যদিও ধর্মের মাতৃভূমি, ধর্মের জন্মভূমি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে ধর্ম নিয়ে আমাদের দেশে কোনো আলোচনা করা বারণ আছে। রিলিজন হ্যাজ বিকাম আ ট্যাবু। ধর্মকে নিয়ে কথা বললেই কিন্তু সবাই রেগে যায়। We are a democratic secular republic. We are democratic and we are republic at the same time. দুটোই উল্টা ফিলসফি, কিন্তু we are both of it at the same time. আমেরিকায় ডেমোক্রেটস আর রিপাবলিকানস দুটো বিরোধী পার্টি, আর we are socialist democratic republic at the same time. I don't know how. স্কুলে প্রচার করার জন্য সত্যি এটা খুব দরকার আছে, খুব প্রয়োজন আছে। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে?
सैमसंग गैलेक्सी। ओ माता जी बोले। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। धन्यवाद। প্রভু আপনি যেটা বললেন না যে অশ্বমেধ মেধম গবালভ্যম, ওটা একটুখানি আমি তো পুরো লিখতেই পারছি না, আর 5 নম্বরটা কি বুঝতে পারছি না। अश्वमेधं गवालब्धं संन्यास फलपैतृकं देवरेण सुतोत्पत्ति कलौ पंच विवर्जयेत। 5 নম্বরটা কি কলৌ পঞ্চবিবর্জয়, মানে 5 নম্বর বারণটা কি আছে? দেবরেণ সুতোৎপত্তি হ্যাঁ মানে দেবরের কাছ থেকে ছেলে লাভ করা। হ্যাঁ, এটা সন্তান 4 নম্বর হলো, এই তো 5 নম্বর। এটা 5 নম্বর। संन्यास চার নম্বর। फलपैतृकम আবার বলছি হ্যাঁ अश्वमेधम गवालब्धम संन्यास 3 নম্বর। 4 নম্বর फलपैतृकम মানে পৃথিবী পুরুষের সাধ্যে ও আচ্ছা। মাংসাহার করানো। দেবরেণ সুতোৎপত্তি कलौ पंच विवर्जयेत। প্রভু এটা কোথায় পাবো জানা যাবে না, না? সব প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে দিই তাহলে আপনারা কি হোমওয়ার্ক করবেন? না, আমি তো গীতায় দেখলাম নেই এটা। ছাড়াও তো ভগবান অনেক বই রচনা করেছেন, অনেক ভাষ্য। আমি তো প্রভু অত কোথা থেকে খুঁজবো, একটু বলে দিন না। এটাই তো আপনি একটু বলে দিন না যে কোথায় আছে এটা। সেটাই হচ্ছে হোমওয়ার্ক। আর প্রভু আপনি বলেন তো যে আমরা পড়ার সময় পাই না, যে পড়ি না, কিন্তু প্রভু অনেক চেষ্টা করছি, কিন্তু সংসার থেকে কিছুতেই সময় বার করতে পারছি না। জপের সময়, ক্লাস করব সময়, ভগবানের সেবা করব সময়, সংসারের কাজ করব সময়, আর সময়টাই মানে অনেক চেষ্টা করছি, রাত্রি 12টার পরে শুতে যাই, তাও আর সময় বার করতে পারছি না। আমি একটু সময় নষ্ট রিটায়ার্ড লাইফ, এখন তো আপনার রিটায়ার্ড লাইফ, ছেলে মেয়ে দুজন তো সেটেল হয়ে গেছে, এখন তো না, মানে এত কাজ থাকে, রাত্রি 12টার পরে শুতে যাই, কিন্তু তাও পড়ার টাইম পাই না, পড়তে চাই। ছেলেকে বিয়ে দিয়ে দিন, বৌমা আসবে, ও সামলাবে, আপনারা মানপ্রস্থায় নিয়ে নিবেন। বৌমা আসলে উল্টে আমার কাছে তাই হবে। যাই হোক, ওকে, তো অলরেডি 7:50 বাজতে চলেছে। আর কারো যদি প্রশ্ন থাকে শর্টে বলে দিন, লাস্ট কোশ্চেন। এনিওয়েজ, আমাদের আজকে প্রয়োজন এই ক্লাস থেকে টপ 3 লার্নিংস, 3 প্রমুখ শিক্ষা যেটা আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, টেলিগ্রাম গ্রুপে গিয়ে পোস্ট করবেন, তাহলে অন্যান্য ভক্তরাও অনুপ্রেরণা পাবেন এখানে অ্যান্সার গ্রহণ করার জন্য। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। हरे कृष्ण। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, समवेत गौर भक्तवृंद की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे।